প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের গল্প অধ্যায়ের কোন কোন বড় প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার সাজেশন নিয়ে আজকে আমি চলে এসেছি। তবে মূল সাজেশন পর্বে যাওয়ার আগে যে কথাটা বলা একান্ত দরকার সেটা হলো, গল্প থেকে বড় প্রশ্ন থাকে 5 নম্বরের এবং 5 নম্বরের মোট 2টি প্রশ্ন থাকে। এই দুটির মধ্যে তোমাদেরকে করতে হয় যে কোনো একটি। আশা করি বিষয়টা বুঝতে পারলে। দেখো বন্ধুরা, তোমাদের পাঠ্য গল্প আছে 3টি। সেটা হলো কে বাঁচায় কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ। এই 3টি গল্প থেকে যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একে একে তোমাদের সামনে সাজেশন আকারে তুলে ধরছি। প্রথমে যেই গল্পের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো কে বাঁচায় কে বাঁচে। কে বাঁচায় কে বাঁচে গল্পের সাজেশনের প্রথম প্রশ্ন। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারের মৃত্যু। এই মৃত্যু দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এরপর চতুর্থ প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে আমি মোট 4টি প্রশ্ন দিলাম। এই 4টি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর যেই গল্পের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো ভাত। ভাত গল্প থেকে সাজেশনের প্রথম প্রশ্ন, এ সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? তারপর দ্বিতীয় প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? এর পরের প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এরপর 4 নম্বর প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, ভাত গল্প এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, এ কথাটা কিন্তু তোমরা মনে রেখো। এর পরের অধ্যায় ভারতবর্ষ। ভারতবর্ষের প্রথম প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তার নিজের ভাষায় লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। এরই একটা অথবা প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? প্রসঙ্গটা ঠিক একই রকম, ওই জন্যেই আমি এই দুটো প্রশ্নকে একই সঙ্গে রেখেছি অথবা আকারে। ভারতবর্ষ থেকে আমি 2টি প্রশ্ন দিলাম। দেখো, এই প্রসঙ্গে বলে রাখি, উচ্চ মাধ্যমিকের ফাইনাল এক্সামের জন্য একদম 1টি বা 2টি প্রশ্ন করে যেও না, তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে। বাংলার গল্পের প্রত্যেকটি লাইন থেকে কিন্তু প্রশ্ন হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো তোমরা যদি প্রত্যেকেই করে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমাদের লাগার চান্স একদম 100%। এবার কেউ যদি মনে করো যে আমি প্রশ্নগুলো সব পারবো না, সেক্ষেত্রে তাদের জন্য বলে রাখি, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাত গল্প সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভাত গল্প থেকে প্রশ্ন আসবেই আসবে। ভাত গল্প থেকে একটি প্রশ্ন পড়বে, আরেকটি যেই প্রশ্নটা পড়বে সেটা হয় কে বাঁচায় কে বাঁচে, না হয় ভারতবর্ষ। তোমাদেরকে আগেই বলেছি যে 2টি প্রশ্ন থাকে, তোমাদেরকে করতে হয় যে কোনো একটি। ভাত থেকে একটি প্রশ্ন পড়বেই, তার সঙ্গে যেই প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে হয় কে বাঁচে থেকে, না হয় ভারতবর্ষ থেকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। কেউ যদি ভাবো শুধু ভাতটাই করে যাব, তাহলে কিন্তু ভাত থেকে অনেক প্রশ্ন করতে হবে। কেননা যদি এবছর লাইন ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়তে পারো। তাই আমি বলবো ভাতের সঙ্গে কে বাঁচে আর ভারতবর্ষ, এই 2টি গল্প কিন্তু তোমরা দেখে যাবে। আর যারা পারবে না তাদের জন্য একটি গল্প বললাম, সেটা হলো ভাত। ভাত থেকে যেই প্রশ্নগুলো তোমাদের সামনে সাজেশন আকারে তুলে ধরেছি সেগুলো অতি অবশ্যই করে যাবে। এই হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার গল্পের ফাইনাল সাজেশন। আশা করি তোমরা উপকৃত হলে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।